তো এবার আমরা ইমেজ সহ আপডেট করার চিন্তা ভাবনা একটু করি এবং যেটা এলস পার্টে আমরা লিখব। তো এখন যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো তো থাকবেই, ইমেজ সহকারে হলে এই জিনিসগুলো আমাদের মাস্ট থাকবেই। তো এই জিনিসগুলো আমরা এখানে কপি করলাম, এই জিনিসগুলোর কোনো তারতম্য নেই। এক্সট্রা এর সাথে যেটা আসবে সেটা হচ্ছে আমরা এখানে কি লিখব, এক্সট্রা যেটা আসবে সেটা হচ্ছে এই আপডেট করার অংশটা আমরা লিখব। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু উপরে যাই, আমরা ইমেজ নিয়ে কাজ করছিলাম না, ইমেজের কনফিগারেশনগুলো সব হুবহু কপি করে নিয়ে আসতে হবে, সেম, খালি মডেল পাঠানোর যে সিস্টেম এটা বাদে। এইটা ইমেজ কনফিগারেশন আমাদের পুরোটা কপি করে নিয়ে আসলাম আমরা কোথা থেকে, সেভ পোস্ট থেকে। এটা আমরা বসাবো এখন কোথায়, আপডেট যে পোস্ট আমরা এইখানে বসাবো। তাইলে এটা আমাদের কি ইমেজ কনফিগারেশন হলো, এটা ইনিশিয়ালাইজ হলো, এটা আপলোড হলো, ঠিক আছে। এখানে তো আমরা মাস্ট জানি যেখানে ইমেজ থাকতেই হবে, তাই না। এখানে এই যে এইটার ইন্ডেক্স থাকা মানে ইমেজ থাকা, ইমেজ থাকবে এবং এটা আমরা কি করব, এটা আমরা কাজ করব। এখন এটা বাকি যা আছে সব সেম আছে, কোনো সমস্যা নেই, বাট এটা যেটা যেখানে আমি পাঠাবো সেটার মেথডটা হবে কি ডিফারেন্ট। তাহলে দিস আমরা এটা কোথায় আছে, এইখানে, এটা কপি করে নিয়ে আসলাম এবং এটা কি করলাম, এটা আমরা এখানে রাখলাম। এটা হবে উইথ ইমেজ এবং এটা আমরা কপি করলাম। এখন সব কপিরই কাজ। কোথায় গেল সুপার অ্যাডমিন মডেল, এইখানে, এইখানে আমরা এটা কি করলাম, দিলাম। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে এইভাবে এই করে রাখলাম। ওকে, আপডেট পোস্ট ইনফো উইথ ইমেজ সেম জায়গাতে যাবে এবং ডাটাতে এখন কি আসছে, ডাটাতে ইমেজ আসছে, এছাড়া কিন্তু কিছুই না, সেম। আচ্ছা, এখানে আমরা কোড ইউজ করতে পারি। এখন আমার কথা হচ্ছে যে ফার্স্টে আমরা দেখে আসি সেশন মেসেজ আমরা ইউজ করব, ইউজ করে আমরা এখন আলাদা আলাদা তো একটু পরে এক করে ফেলবো সব। এখানে আমরা সেশন মেসেজ ইউজ দিয়ে দেবো। তাহলে পোস্ট ইজ আপডেটেড উইথ কি ইমেজ। তো দেখি আমাদের ইমেজ সব আপডেট এবার হয় কিনা। তাহলে এটা আমরা রিলোড দিলাম, রিলোড দিয়ে নো এরর, এটা আমরা সাপোজ ম্যাথ দিলাম, তার মানে ওন আদার্স ফিল্ড যাতে চেঞ্জ হয়। এখানে রহিমের বদলে লিখলাম রকিন, 3 নাম্বার কিন্তু, হ্যাঁ 3 নাম্বার মনে রাখতে হবে এটা। আর এটা আমরা দিলাম 2 নাম্বার ইমেজ। তো কি আসে আমরা একটু দেখি। তো আপডেট পোস্ট করলে পোস্ট ইজ আপডেটেড উইথ ইমেজ। তো আমরা ফার্স্ট আমাদের যেটা যাব, আমাদের ফাইলে যাব, হ্যাঁ। তো আমাদের ফাইলে আমরা যাব, ফাইলে কোথায় আছে, এইখানে জ্যাম্প, দেন htdocs, কি আছে, আমরা এখান থেকে অবশ্য পারি কিন্তু দেখতে পারি এই জায়গা থেকেও। তারপরে আমরা একটু ভালোভাবে দেখে আসি। ব্যাচ অ্যাসেট না, অ্যাসেট ব্যাক আপলোডস, এই যে এখন পাওয়া গেছে, তার মানে সে আপডেট হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আমাদের কাজটা এখানে সে আপডেট হয়েছে। এখন এটা কি, ও এটা তো ইমেজ আলাদা, তাহলে সে তাকে দেখাচ্ছেও, তাহলে কোনো ডিস্টার্বার কথা নেই। এবং এটার ম্যাথ, তার মানে আদার যেই ডাটাটা সেটাও তারা রিসিভ করছে, নিচে আপডেট হয়ে গেছে। এখন যে কাজটা আমরা একটা কোড রিউজ করবো আমরা এখানে, এখানে আমাদের যে কাজটা হবে ফিনিশিং যে কাজটা সেটা হচ্ছে কোড রিউজ করব। এখন পোস্ট, এখন ইমেজ দিয়ে আপডেট হচ্ছে কি ইমেজ না দিয়ে আপডেট হচ্ছে, ইউজার এটা জানতে চাবে না, দরকার নেই। এখন ফার্স্ট এই জিনিসটা আমাদের কি করব, বাইরে বাইরে রাখবো। এলস্পট আছে না, এলস্পটের এখানে কি বাইরে চলে আসবে, তাহলে কমন হয়ে গেল, কমন হয়ে গেল না, আর এটা বাদ যাবে। এটার জাস্ট নাম হবে কি, পোস্ট ইজ আপডেটেড সাকসেসফুলি। ক্লিয়ার গেল। তাহলে এটা কমন হয়ে গেল, এটা সেশন মেসেজ কমন হয়ে গেল। এখন কথা হচ্ছে এখানে যে এই যে এই কোডগুলো, এই কোড এখানেও লিখছি, এই কোড এখানেও লিখছি, তো আমাদের আসলে ডিফারেন্টটা কোথায়? আমাদের আসলে ডিফারেন্টটা যে তোমার এই যে এই অংশটা, এই অংশটা আমরা কপি করব, কাট করব। তাহলে এইটা তো কমন, এখানে আসতে হলে তার পোস্টে তো ডাটা থাকতেই হবে, এখানে তো থাকবে।
এই ইমেজ থাকা আর না থাকা নিয়ে কাহিনী, ইমেজ থাকা আর ইমেজ না থাকা নিয়ে কাহিনী, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে যদি ইমেজ না থাকে তাহলে সে এখানে যাবে, আর যদি সে ইমেজ থাকে এটার আর দরকার নাই। দরকার আছে, কারণ এটা তো কমন করে দিছি আমি, ইফের বাইরে রাখছি, তার মানে কি ওটা সবার জন্য এক্সিকিউট হবে। ঠিক আছে, এটা নর্মালি এক্সিকিউট হয়ে আসবে, তারপরে সে যদি না থাকে তাহলে সিম্পলি এই ডাটাগুলো নিয়ে এসে ঢুকবে, উপরের এই ডাটাগুলো নিয়ে এসে এখানে কিন্তু সে ইমেজ পাচ্ছে না। আর এলস এখান থেকে কি সে সবগুলোই পাইছে, কিন্তু পায়নি শুধু কি এই পোস্ট ইমেজটা, সে এখানে নিয়ে এই ডাটাতে নিয়ে এসে ঢুকিয়ে গেল। ক্লিয়ার? তাহলে এবার দেখি যে এখানে কাজটা কেমন হয়, ডাটাটা আমার এক্স্যাক্টলি কাজ হচ্ছে কিনা, তাই না? কাজ হলে তো ওকে, আর কি। তো এখানে এন্টারটেনমেন্ট 2 3, এখানে কি দেব? আচ্ছা, এখানে এটাই দিই 3-তে। হ্যাঁ, 3-তে আমরা এটাই দিলাম, এবং আপডেট করার জন্য আমরা পোস্ট ইট আপডেটেড সাকসেসফুলি। এখন এটা 3 নম্বরে আমরা যাই। হ্যাঁ, 3 নম্বরে ক্লিক করে আসি। হ্যাঁ, 3 নম্বরে এটা চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? এই জিনিসটা আমাদের চেঞ্জ হয়েছে। আপডেট করার সময় কিন্তু ইমেজটা দেখাচ্ছে অ্যাকুরেট ইমেজ, না এটা তো দেখাবেই, কিন্তু যখন এখান থেকে চেঞ্জ করে, এটা ব্রাউজারের কেস, কিন্তু এটা যে কুইরি বা জাভাস্ক্রিপ্ট লাগবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু ডেটাবেস হয়ে যখন আসি তখন অ্যাকুরেট ইমেজটাই তার জন্য দেখাচ্ছে। তাইলে আমরা এই জিনিসটা কিন্তু দেখলাম যে কোডটা রিইউজ হচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে আমরা এখানে সবই বাদ দেব, আমরা এখানে সবই বাদ দেব যদি এটা থাকে, যদি এটা থাকে, ঠিক আছে? তাইলে আমরা এইটাকে কি এই পর্যন্ত নিয়ে যাই রাখবো, না থাকলে তো কোনো কথা নেই, আছে গেল। তাহলে যদি এটা থাকে তাহলে তো এটা তো পাবেই এই জিনিস। এলস পার্টের আর কি দরকার আছে এখন? দরকার নেই, কিন্তু যদি থাকে তাহলে সে পাবে, আর যদি না থাকে সে পাবে না। তাহলে এখানে একটা জিনিস একটু হয়েছে, এই যে এই অংশটা, এই যে কপি করলাম, এইটা বাদ দিলাম এবং এটা কমনে নিয়ে আসলাম, না হলে আমাকে ওই সেকেন্ড স্টেজে বসাওয়া লাগবে, এর আগের স্টেজে। তো এইসব আপডেট পোস্ট ইনফো উইথ ইমেজ, এইসব উইথ ইমেজ এইসব দরকার নেই, প্রয়োজন নাই কোনো। তার মানে আমার মডেলে যায় কী করা লাগছে? মডেলে যায় কোনো ডিস্টার্ব নেই, মডেলে গেলাম, মডেলে যায় আমরা এইসব বাদ, জাস্ট এইটা। ক্লিয়ার? যদি সে ডাটা না পায়, সে আগের ডাটা ধরে রাখবে, তো রেখে দেবে, তাই না? তাকে তো আমি বলছি না যে সে ব্ল্যাঙ্ক হোক বা এটা হোক। তাহলে আমার ডাটাটা আসলো, যদি এটা ইমেজ থাকে তো তাইলে সে এইসব কনফিগারেশন করে এই ডাটার মধ্যে পোস্ট ইমেজটা রিসিভ করবে এবং সে ডাটাকে দেবে। আর যদি না থাকে, এই ইফের ব্লকের মধ্যে সে ঢুকবেই না, ঢুকবে তাহলে সে নর্মাল ডাটা নিয়ে চলে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইবার আমরা একটু অবজার্ভ করি যে কি আসে। এবার আবার আমরা কি করবো, এর ইমেজটা দিয়ে দেবো তোমার এইটা, তাই না? আর এন্টারটেনমেন্ট কি 4, আচ্ছা, এন্টারটেনমেন্ট 4 এবং ইমেজটা চলে আসছে। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা ইমেজ বাদে একবার পোস্ট করে দেখব, ইমেজ বাদে আমাদের পোস্ট করতে, আমাদের ইমেজ দিয়ে করলাম 5 রকিন 5। তাহলে কি কোডটা রিউজ করার টের পেলাম যে আমাদের কোড কত কমায়, কিন্তু প্রথমে যদি আমি কোড কমায় নিয়ে আসতাম তো বুঝতে পারতাম না, ঝামেলা হয়ে যেত। এই জন্য আমি স্টেপ বাই স্টেপ কোডগুলো কমায় দেখালাম যে আমি কিন্তু কোড অনেক কমে গেল আমার কোড। ঠিক আছে, এই কোডগুলো আমরা কমায় ফেলতে পারি ইচ্ছা করলে পারে, তবে লজিক ঠিক থাকবে কিনা এগুলো টেস্ট করা উচিত, এগুলো দেখানো উচিত। তো আমাদের আপডেট ইমেজ, আপডেট পোস্ট কিন্তু আমাদের কমপ্লিট। এখানে একটা ইমেজ পাচ্ছে না। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডিলেটটাতে হাত দেব। ডিলেটটা খুব সহজ, খুব বেশি ঝামেলা নাই। সেই ক্ষেত্রে এটা হচ্ছে কম্প্যাক্ট কোড, মানে একদম টাইট কোড। তো টাইট কোডে তো এক্স্যাক্টলি মিসিং হতে পারে অনেক কিছু। টাইট কোড তো এখনই লেখা সম্ভব না,
এটা আস্তে আস্তে যত এক্সপিরিয়েন্স হবে তত টাইট কোড লেখার অভ্যাস হবে। আর টাইট কোড মানে ড্রাই, কোড রিপিট হবে না, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা কত মিনিট হইলো? আচ্ছা, এইটা আমরা এবার আসবো যে ডিলিটের পার্টটা আমরা একটু করে আসি। ডিলিট পোস্ট, আচ্ছা, ডিলিট পোস্ট, ম্যানেজ পোস্টে ডিলিট পোস্ট আমরা এই দেখে আসি। ডিলিট পোস্ট ম্যানেজে আসে তৈরি করা আছে না? আলহামদুলিল্লাহ। তাহলে ডিলিট পোস্ট, ওকে, তাহলে সমস্যা নেই। তাহলে আমরা এখন তো ডিলিট করতে গেলে আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দেবে জাভাস্ক্রিপ্ট থেকে, কিন্তু কাজ হবে না। কোথাও একটা দায়িত্ব থাকছে কিন্তু কাজ হচ্ছে না। ক্লিয়ার? ওকে করলে সে নিয়ে যাবে, রিকোয়েস্টে নিয়ে যাবে, আর ওকে না করলে সে এখানে বসায় রাখবে। তাহলে এইবার আমাদের কাজ হচ্ছে ডিলেটের অংশটা করে ফেলা। তো ডিলেটের অংশটা করতে গেলে আমাদের ডিলেট পোস্ট নামে একটা কিন্তু পোস্ট আছে, তাই না? তো আমরা এখানে কি করি, একটা মেথড তৈরি করি। তো এইটার নাম আমরা দিই কি, ডিলেট পোস্ট, এবং আইডি রিসিভ করবে। সেটা কি আইডি রিসিভ করবে? পোস্ট আইডি। তো সে পোস্ট আইডি রিসিভ করলো। এখন দেখি আমাদের আইডিটা পাচ্ছে কিনা, তাই না? অ্যাকুরেটলি টেস্ট করাই উত্তম। যদিও ছোট ছোট করে প্রোগ্রামিং করা আসলে অনেক সময় টাইমের ব্যাপার, বাট এই জিনিসগুলো একদম কনফার্ম করা যায়। এবং চেক করার জন্য দেখা যাচ্ছে অনেকে যে ভুলগুলো খুঁজে পাচ্ছে না, এইভাবে প্রোগ্রামিং করলে সে আস্তে আস্তে ভুল প্রোগ্রামিং করতে আর হবে না, তার ইজি প্রোগ্রামিং হয়ে যাবে তার জন্য। তো এখন আমরা ডিলেট পোস্টটাতে হাত দিই। ডিলেট পোস্টের যে লজিকটা খুব ছোট লজিক। তো ডিলেট পোস্টের লজিকটা আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, আমরা এটা বাদ আমরা টেস্ট করছি, আমাদের আইডি পাস হচ্ছে দিয়ে। তো ডিলেট পোস্ট ইনফো দিস সুপার অ্যাডমিন মডেল, ঠিক আছে? ডিলেট পোস্ট ইনফো, আমরা এই পোস্ট আইডিটা কী করবো, এই পোস্ট আইডি আমরা পাস করে দেবো। ওকে, পোস্ট আইডিটা পাস, আমরা ফার্স্ট এটা কি, এটা লিখে আসি, ঠিক আছে? লিখে আসি, না লিখে দেখা যাচ্ছে ডিলিট করতে দৌড়াচ্ছে, ডিলিট হচ্ছে না। হতেই পারে, এরকম করিস তো আমি। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে, আমরা আইডিটা পাইছি এবং এটা কোয়েরি করব। তো ডিলিট কোয়েরি কীভাবে লিখতে হয় মনে আছে? ডিলিট কোয়েরি মনে আছে? আমারই মনে থাকে না। হ্যাঁ, কি স্যার? না না, আপডেট এবং ইসে তোমারই লাগবে, এই দুইটাই লাগবে, এই আইডি লাগবে মাস্ট। এখানে আমরা ডাইরেক্ট পোস্ট আইডি পাচ্ছি, গেল। আর এখানে যেটা আসবে ডিলেট, টিবিএল পোস্ট টেবিল নেম জাস্ট, তাহলে হোয়ার এবং ডিলেট। তাহলে আমাদের এখান থেকে ডিলেটটা এক্সিকিউট হয়ে যাবে এখানে আসলে, ঠিক আছে? তাহলে আমরা ডিলেট, এখানে কিন্তু ডিলেট হয়ে যাবে। তো ডিলেট হয়ে যাবে, ডিলেট হওয়ার পরে তাকে তো ঘুরতে হবে, তাকে ঘোরা লাগবে না? তো সে ঘুরবে কোথায়? আমরা কি করব, তাকে সেশন মেসেজ দেবো এবং রিডিরেক্ট করাবো। সেম কেস যেটা আমরা এর আগে করে আসছি এখানে। ওকে, বাট এখানে পোস্ট আপডেট হচ্ছে না, পোস্ট ডিলিটেড সাকসেসফুলি। ক্লিয়ার? ডিলিটেড সাকসেসফুলি, ছোট হাতে পোস্ট এখানে সিরিয়ালি লিখি এবং আমরা এটা, তাহলে পোস্ট ডিলিটেড সাকসেসফুলি, এবং সে কী করলো, ম্যানেজ পোস্টে সে চলে যাবে। আশা করা যায় এখানে কাজ হবে। তো দেখি কি হয় এখন। তো আমরা সর্বপ্রথমে ইমেজ আলাদা করাবো, ইমেজ বাদে যেটা আছে সেটা। হ্যাঁ, পোস্ট ইজ ডিলিটেড সাকসেসফুলি। তাহলে আমরা সাকসেসফুলি আমরা কি করতে পারলাম, আমরা পোস্ট ক্যাটাগরি বানাতে পারছি, ক্যাটাগরি অ্যাড করলাম, ক্যাটাগরি এডিট করলাম, এবং সেই ক্যাটাগরিটা আমরা কি করলাম, অ্যাড পোস্টে এসে অ্যাড পোস্ট বানালাম এবং সেই ক্যাটাগরিটা আমরা সেট করলাম। এখান থেকে ম্যানেজ পোস্ট আমরা বানালাম, ডাটাগুলো সব তুলে নিয়ে আসলাম এবং সেই ডাটাগুলোকে আবার কি এডিট করলাম,
আবার তাকে কি করলাম, এডিট ফাংশনটা আসলে একটু মানে জটিল না ঠিক, ওই বেশি টাইম লাগে। তো সেটা করলাম এবং আট লাস্ট আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে সাকসেসফুলি কি করতে পারলাম, ডিলিট করতে পারলাম। ওকে, এই পাবলিশ আনপাবলিশের কাজটা কিন্তু আপনার, ঠিক আছে, কারণ পাবলিশ আনপাবলিশের কাজ আমি ক্যাটাগরিতে কিন্তু আমি দেখাইছি, ম্যানেজ ক্যাটাগরিতে কিন্তু পাবলিশ আনপাবলিশের এই সিস্টেমটা কিন্তু আমি দেখাইছি। এটা আমি আর পোস্টে দেখাবো না, এক কাজ বারবার দেখালে তো আর আসলে কাজ হবে না।